টেক কেয়ার চ্যানেলে প্রত্যেককে স্বাগত জানিয়ে আমি এক্সক্লুসিভ সুমন। আজকে একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা শুরু করতে চলেছি। এই আলোচনার বিষয়টি কোনো লাইক বা শেয়ার পাওয়ার জন্য নয়। আজকের এই আলোচনাটা সম্পূর্ণ দেশ ও রাজ্যের সম্মানের সঙ্গে জড়িয়ে থাকা একটি আলোচনা। আজ ৭৮তম স্বাধীনতা দিবস। ভারতবর্ষের সর্বত্রই আজকে ৭৮তম স্বাধীনতা দিবস ভারতবর্ষের সর্বত্র পালিত হচ্ছে। এই দিনটা আমাদের কাছে ভীষণই আনন্দের ও গর্বের দিন। কিন্তু সত্যি কতটা আমরা একজন নাগরিক হিসাবে স্বাধীন হতে পেরে এটাই ভাববার বিষয়। বলা হয় যে নারী ও পুরুষ নিয়ে আমাদের এই সমাজ গঠিত হয়েছে। নারী ও পুরুষ সমান সমান। সত্যি কি এটা সত্য? সমাজে সঠিক পথে চলা মানুষ সবচেয়ে বেশি সমস্যার মধ্যে দিয়ে চলছে। যারাই সমাজের সত্য কথা বলছে বা অন্যায়ের প্রতিবাদ করছে তাদেরই জীবনে চলে আসছে কালো দিন। যারা বিদ্যার্থী তারা র্যাগিংয়ে কবলে পড়ে মৃত্যুবরণ করছে, কেউ বা অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করে প্রাণ হারাচ্ছে। আর নারী তো সম্মানহানি, শ্লীলতাহানি, ধর্ষণের মধ্যে দিয়ে কোনো রকমের জীবন কাটাচ্ছে। বর্তমান যুগের পূর্বে যে যুগগুলি অতিবাহিত হয়ে এসেছে, আমরা এই ধর্মে যা পড়ে আসছি, যে বিষয়গুলি আজকে সেই দুটো আমি আলোচনা তুলে ধরছি। শক্তিশালী অশুভ শক্তি সম্পন্ন মানুষ একজনের স্ত্রীকে অপহরণ করে নিয়ে যায় এবং সেই স্ত্রীকে আবার পুনরায় তার নিজের দেশে ফিরিয়ে আনা, এই নিয়েই আলোচনা হয়েছিল রামায়ণে। ঠিক তেমনই এক রাজ দরবারে এক স্ত্রীকে বিবস্ত্র করার প্রচেষ্টায় কিছু অশুভ শক্তি সম্পন্ন দুষ্ট ব্যক্তির বিরুদ্ধে প্রতিশোধ নেওয়ার বিষয় নিয়ে তৈরি হয়েছিল আমাদের এই মহাভারত। তাহলে বোঝাই যাচ্ছে যে রামায়ণ এবং মহাভারতের মূল ঘটনাটা কী নিয়ে হয়েছিল। স্বয়ং মা দুর্গা, স্বয়ং মা কালী, এইসব দেবীরা এই ধরনের অশুভ শক্তিধারী অসুরদেরকে বধ করে সমাজকে অত্যাচার মুক্ত করেছিল। কিন্তু বর্তমানে তো আমাদের সমাজ অনেক উন্নত হয়েছে, আইন কানুন হয়েছে, পুলিশ প্রশাসন সব কিছুই আছে, তবু কেন নারী সুরক্ষা পাচ্ছে না? কেনই বারবার কামদুনি, পার্কস্ট্রিট ও আরজি করের মতন ঘটনা ঘটে চলেছে? আর কেনই বা মানুষরূপী হিংস্র জন্তুগুলি অপরাধ থেকে ছাড়া পেয়ে যাচ্ছে? আজ আমি যদি এমন কোনো পরিবেশে বাস করি যেখানে প্রচুর মশা মাছি উপদ্রব রয়েছে, সেখানে কি আমরা সুস্থভাবে বাস করতে পারবো? ঠিক তাই হয়েছে আমাদের সমাজে। বেশ কিছু মশামাছির মতন হার্মফুল মানুষ সমাজের মধ্যে তাণ্ডব চালিয়ে চলেছে। একটা বিষয় ভালো করে বুঝি যে এই ধরনের মানুষগুলি কাউর নয়। অর্থাৎ না এরা দেশের সেবায় রয়েছে, না এরা রাজ্যের সুনামের বৃদ্ধিতে রয়েছে বা কোনো দলের উন্নতিতে। এরা হলো সুবিধাবাদী। যখন যে ক্ষমতায় থাকে এরা তাদের ছত্রছায়ায় থাকে। খুন, ধর্ষণ, লুটপাট, তোলাবাজি এই হলো এদের নিত্যকর্ম। এই ধরনের অশুভ শক্তি মানুষগুলি মনে করে পুলিশ আমাদের পকেটে থাকে, আইন তো আমরা নিজেরাই তৈরি করি, উকিল সে তো পয়সা দিয়ে কেনা যায়, তাহলে ভয় কিসের? এখন উপায় কি আছে? প্রতিটি নারী পুরুষ পেটের দায় বা কেরিয়ার গঠনের জন্য তাদেরকে রাস্তায় বেরোতে হয়। বিশেষ করে সমস্যাটা তৈরি হচ্ছে নারীদের ক্ষেত্রে, অর্থাৎ মা, দিদি, বোন এদেরকে নিয়ে। দেখুন, ধর্ষণ, শ্লীলতাহানি প্রতিদিনই কোথাও না কোথাও ঘটে চলেছে। আপনি বলবেন সেটা কি করে সম্ভব? ধর্ষণ যখন খুনে পরিণত হচ্ছে, অর্থাৎ যখন কোনো ধর্ষণের পর খুন হচ্ছে, তখনই সেই বিষয়টা হাইলাইটস হচ্ছে। বিশেষ করে গ্রামে গঞ্জে এই ধরনের ঘটনা তো প্রায় ঘটে চলেছে। পরিবারকে ভয় দেখানো এবং পরিবারকে বিভিন্নভাবে এরকম অসহযোগিতা করা, এই ধরনের ঘটনা যাতে বাইরে জানাজানি না হয়, এই ধরনের সমস্ত ঘটনা সবসময় গ্রামে গঞ্জে হয়ে চলেছে। যে উপায়গুলি করলে এই সমস্যাটা অনেকটা কন্ট্রোল করা সম্ভব হবে আমি মনে করি, সেই বিষয়গুলো আমি কিছুটা তুলে ধরার চেষ্টা করছি। প্রথমত এই বিষয়ে পুলিশকে এই ধরনের ব্যাপারে বড় কঠিন ব্যবস্থাপনা নিতে হবে। মানুষ পুলিশকে দাবাং বা সিংহমের মতন দেখতে চায়, কিন্তু বাস্তবে যেটা খুব কম হয়ে থাকে। দ্বিতীয়ত, আইনের বিচারে যদি কোনো অপরাধী অপরাধ স্বীকার করে বা অপরাধীকে সেই হিসাবে আইনের বিচারে যদি অপরাধ স্বীকার হয়, তাহলে অপরাধীকে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে। এমন কঠিন শাস্তি দিতে হবে যে বাকিরা যেন কখনোই এই ধরনের চিন্তাভাবনা মাথায় না আনতে পারে। শহরে আলো, লোকজন যথেষ্ট রয়েছে, সারা রাত কম বেশি জমজমাট থাকে, কিন্তু ভাবুন তো গ্রামগুলির অবস্থা, যেখানে অনেক জায়গা আছে যে সেখানে এখনো আলো ঠিকভাবে পৌঁছায়নি। সেই সমস্ত এলাকাগুলিতে যত অব্যবহৃত স্থানগুলো রয়েছে, ভাঙা পুরনো বাড়িঘর রয়েছে, সেই সমস্ত জায়গাগুলোকে সর্বদা নজরদারি রাখতে হবে। আর যে সমস্ত প্রাইভেট কোম্পানি বা সরকারি কোম্পানিগুলি আছে
সেই সমস্ত কোম্পানিগুলি চেষ্টা করতে হবে যে মেয়েদেরকে যখন ডিউটি দেওয়া হবে সেই ডিউটিটা যেন মর্নিং বা ডে ডিউটি দেওয়া হয়। যতটা সম্ভব তাদেরকে নাইট ডিউটি অ্যাভয়েড করা। এটা কতটা হবে আমি জানি না, তবু যতটা এটাকে সম্ভব করা যায় ততটাই মেয়েদের জন্য খুব ভালো। মেয়েরা সর্বদা কোন প্লেসে আছে বা কোন জায়গায় তাকে যেতে হচ্ছে সমস্তটাই তার বাড়িকে বা তার যে কোম্পানির হয়ে সে কাজ করছে তাকে সবসময় জানিয়ে রাখা উচিত। স্কুলগুলিতে মেয়েদের সুরক্ষার জন্য ক্যারাটে বা কুস্তি বিভিন্ন রকম ট্রেনিং দেওয়াটা অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়িয়েছে বর্তমান সমাজের এই পরিস্থিতির জন্য। মেয়েরা যেন নিজেরাই তাদের সেলফ ডিফেন্স তৈরি করতে পারে। এই ধরনের অসুরগুলি যারা প্রোটেকশন দিয়ে আসছে তারা ক্ষমতাশালী মানুষ ছাড়া আর কেউই নয়। তাদের হেল্প করা বন্ধ করতে হবে, কারণ মাথায় রাখতে হবে এরা কিন্তু কখনোই কাউর নয়। এরা প্রয়োজনে তারও ইমপ্রেশন নষ্ট করতে পারে। আর বাকি যে সমস্ত পয়েন্টগুলি রয়েছে মেয়েদের সুরক্ষার জন্য, সেগুলো মধ্যে যেই সমস্ত গুরুত্বপূর্ণ পয়েন্ট যেগুলো আপনাদের মাথায় যদি কিছু এসে থাকে সেগুলো আপনারা কমেন্টস করে জানাবেন। আসুন আমরা প্রত্যেকে একটা সভ্য সমাজ গড়ে তোলার জন্য অঙ্গীকারবদ্ধ হই। টেক কেয়ার চ্যানেলে প্রত্যেকে ভালো থাকবেন এই বলে আমার বক্তব্য আজ শেষ।